निकाह हो गया भैया के साथ तो बहुत अच्छी बात है। ये तो यही तो इस्लाम की खूबसूरती है। क्या बात कर रही हैं आप? इसीलिए तो इस्लाम इतना खूबसूरत है कि भैया भी सैया बन तो जाता वहां है। मान लीजिए 3 तलाक हो जाता है और ऐसे में अगर हलाला करना हुआ तो कौन करेगा, सवाल। हलाला वो उसी लड़के का पिता करेगा, ससुर करेगा, चाचा ससुर करेगा, मामा ससुर करेगा, देवर करेगा, जेठ करेगा, या फिर मुफ्ती तारिक जमील कर देगा, मुफ्ती तारिक मसूद कर देगा। क्योंकि मौलवी मुल्ला भी तो हाथ साफ करते हैं ना। আচ্ছা জি, দিদি জি, আপনি কি ওই হালালার কথা বলছেন যেখানে নিজের স্বামী থেকে বাচ্চা না হলে শ্বশুর, জেঠ, দেবর, এমনকি এলাকার গুরুজি অথবা গুহায় থাকা বাবাজির সাহায্য নিয়ে পরে একটা বাচ্চা পয়দা করা হয়, যাকে ক্ষেত্রজ নাম দিয়ে হালাল প্রোডাক্ট বলে বাজারে ছেড়ে দেয়া হয়? ওই হালালার কথা বলছেন তাই না দিদি? আমি জানতাম। কিন্তু দিদি এটা তো হালালা না দিদি, এটাকে বলা হয় নিয়োগ। নিয়োগ প্রথা। বুঝতে পেরেছেন দিদি? নিয়োগ প্রথা। আমি জানি আপনি লোকলজ্জার ভয়ে আর আপনার ওই যে আশেপাশের বন্ধুদের ভয়ে বলতে পারছেন না যে আপনার আবার পরে না টুটি চেপে ধরে, তাই না? কিন্তু আমি জানি যে আপনি এটার কথাই বলছেন। কারণ আপনি যে নিজেকে মুসলিম বলে দাবি করেন, মানে এক্স মুসলিম, সেখানে তো অবশ্যই আপনি যদি অ্যাকচুয়ালি সামান্য পরিমাণের মুসলিমও যদি হয়ে থাকতেন তাহলে এটা জানতেন যে ইসলাম ধর্মে হালালা বলে কোনো শব্দই নেই। যেটা আছে সেটা হিল্লে বিয়ে। আর ওটা হালালার থেকে বহুত ক্রোশ দূরে। হিল্লে বিয়ে নিজের বাবা, চাচা, খালা, মামা টুকু, নিজের বাবা, চাচা, খালু অথবা শ্বশুর মশুর কারো দিয়ে হয় না। এটা যে কারো সাথে হতে পারে। আর হিল্লে বিয়ে মানে হচ্ছে আপনাকে তালাক দিতে হবে, তারপরে আরেকজনকে বিয়ে করতে হবে। এরপরে চাইলে আপনি আপনার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবেন, যেটা পুরোটাই একটা হালাল প্রসেস। কারণ আপনাকে এখানে বিয়ে করতে হচ্ছে। আপনি কোনো নোংরামোর সাহায্য নিচ্ছেন না যে মন চাইলো হাজবেন্ডের দ্বারা বাচ্চা হচ্ছে না বলে যার সাথে ইচ্ছা তার সাথে গিয়ে এটা আমাদের ধর্মে নেই দিদি। আপনি যদি মুসলিম হতেন তাহলে সেটা অবশ্যই জানতেন। কিন্তু কি আর করার, দুটো বিয়ে মুসলিম ধর্মে করার পরেও আপনার হালালার শখটা মনে হয় মিটলো না। बात तो सही है। তাই এখন এসেছেন এই ধর্মে, কিন্তু এখানে এসেও আপনার মনের আশাটা পূরণ হয়নি বলে এখন বকলে গেছেন, তাই না দিদি? ব্যাপার না, হতে পারে। চেষ্টা করে যান দিদি, সফলতা একদিন ঠিকই মিলবে। অযথা আমাদের নামে উল্টোপাল্টা কথা ছড়িয়ে কি লাভ বলুন তো? আপনি নিজের দিকে নজর দিন। আপনার কয়বার হালালা হলো নাকি হলো না সেটা নিয়ে চিন্তা করুন। আরেকজনের হালালা হলো না আরেকজনের নিয়োগ হলো সেটা নিয়ে মাথা না ঘামালেও আপনার চলবে। আপনি আপনার অ্যাডভোকেসিতে মনোযোগ দিন। একটা অ্যাডভোকেট হয়ে যদি আপনার শিক্ষার লেভেল এতটা ন্যারো হয়ে থাকে যে ইসলাম ধর্মে হালালা বলে কোনো শব্দই নেই, কিন্তু আপনি এসে সমানে বলে যাচ্ছেন, তাহলে আপনাকে কেউ অ্যাডভোকেট বলেও মানবে না দিদি। পরে দেখা যাবে। যাই হোক, আমি বললে তো আবার চাকরি থাকবে না। আমার না কিন্তু, আপনার। ওকে দিদি, বাই।